গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে সারাদিনের ব্লগ নিয়ে। এখন ছুটির সময় একটু ঠান্ডা, একটু বেলা করে ওঠা হচ্ছে, একটু বেলা করে উঠেছি, কিন্তু আমি উঠে পড়েছি, উঠেই হেঁটে চলে এসেছি। তারপর কাজ তো আছেই। শীতের দিনে দেখবে গড়িমসি গড়িমসি করে কাজ ধরতে, বিশেষ করে যদি আবার ছুটি থাকে তাহলে তো হয়েই গেল। এই কাজ ধরবো এই কাজ ধরবো, কোনো তাড়াটা থাকে না। সকালবেলা যেমন ছেলের বেডরুমে স্কুল থাকলেই তাড়াহুড়ো থাকে, তোমাদের দাদাভাই যখন বেরোবে তার জন্য সমস্ত কিছু রেডি করতে হয়, খাবার থেকে আরম্ভ করে রান্না বান্না সবই করে তারপর খাবার রেডি দিতে হয়, তখন তাড়াহুড়োটা একটু বেশিই থাকে। আর ছুটি ছাড়া চললে সেদিন যেন হচ্ছে হবে এরকম একটা ব্যাপার, ঘরেই তো আছে, হয়ে যাবে এরকম একটা চলতে থাকে। যাই হোক, সেরকম এখনই চলছে। ওই যে বললাম, কাজ করছি, ধরছি, করব, এরকম চলছে। গোছানো বাগানো ঘরের কি অবস্থা হয়ে আছে বুঝতেই পারছো। একেই তো আমার ভাড়া বাড়ির ছোট্ট ছোট্ট রুম, তার মধ্যে গুছিয়ে বাগিয়ে জিনিস রাখা বড় মুশকিল আমার জন্য, একদমই পারি না। আগের বাড়িটা 3টে রুম ছিল, বাগিয়ে গুছিয়ে রাখতাম, অতটা অসুবিধা ছিল না, কিন্তু এবারে প্রচণ্ড অসুবিধা হচ্ছে আমার। কিন্তু কিছু করার তো নেই, করতে তো হবে। আর বেটুরামের পড়াশোনার জন্য আমাকে থাকতেও হবে। অনেকটা দূরের দিকে গেলে বাড়ি পাচ্ছি ভালো, কিন্তু যোগাযোগটা সেরকম পাচ্ছি না। যাই হোক, ফুলটা দেখো, আমি গোলাপ ফুলটা গ্লাসে জল দিয়ে রেখেছি, বেশ ভালো আছে। ও জেঠুর বাড়ি থেকে আমার বেটুরাম নিয়ে এসেছে, তো বেশ ভালো সুন্দর আছে। এদিকে দেখো, আমার বেটুরাম এখনও ওঠেনি, তার সাথে ওর পাপাও ওঠেনি। আমাকে এবার ওদেরকে তুলতে হবে। বিছানা গোছানো, কাজ বাগানো সবটাই সেই আমাকে। আর আমার না, গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে সুন্দর করে কাজ না করলে যেন কীরকম একটা অস্বস্তি হয়। কাজটা একদমই সুন্দর করে করতে হবে। যাই হোক, হোক একটু দেরি। আমি আসলে নোংরা টোংরা খুব একটা পছন্দ করি না। ওই যে সকালবেলা ঘুম থেকে উঠে জানলাটা খুললাম, বেটুরামকে ওই যে একটু আদর করে করে তোলা হচ্ছে। যাই হোক, সকালবেলা থেকে ওর পেছনে থাকলে হবে না, কাজগুলো একে একে করে নিতে হবে। এবার ঘর ঝাঁট দেওয়া মোছা সবই করতে হবে। তারপর রান্নাটা চাপিয়ে দেবো। তারপর একটু রান্না হয়ে গেলে বেলা করে আমি স্নান পুজো করবো। রান্নাটা চাপিয়ে দিই, তারপরে তোমাদের দাদা আমাদের বেটুরাম একটু বেরোবে, ওদের একটা অনুষ্ঠান, আমার বেটুরামকে নিয়ে যাবে। তো যাই হোক, আমি একটু চাপিয়ে দিলাম, আমার বেটুরাম যদি একটু গরম ভাত খেয়ে যায়। ও যদি একটু গরম ভাত খেয়ে যায় না, সারাদিন কি খাবার দেবে না দেবে সেটা জানি না, কিন্তু আমার মনটা শান্তি হবে, বাইরে কি খাবে না খাবে। ওই জন্য একটু রান্না চাপিয়েছি। আর ওকে একটু অন্তত খাইয়ে দেবো অল্প। ওদিকে দেখছি দুধ এসে গেছে, দুধের তাড়া দেয় সকালবেলায়। যাই হোক, দুধটা নিয়ে নিলাম। এদিকে রান্না কি করব, চিকেন আছে, চিকেনটা একটু রান্না করব আজকে। আমি তো একা খাবো দুপুরে, আমি দুবেলার জন্য করে রাখছি, রাত্রে রুটির সাথে হয়ে যাবে। আর বেটুরামকে একটুখানি আমি ভাত খাইয়ে দেবো, শাকটা ভাজা করবো, আর ওকে একটুখানি ডিম দিয়ে আর এই মাংসের মশলা দিয়ে একটুখানি খাইয়ে দেবো। ওকে বুঝতে দেবো না, কিন্তু আমাকে খাইয়ে দিতে হবে একটুখানি। তো চলো, মাংসটা রান্না করব। আমি ওকে বলবো ডিম মশলা করেছি, দিয়ে একটু ভাত খাইয়ে দেবো, বলবো না যে চিকেন করছি, ও জানেও না আমি চিকেন রান্না করছি। এদিকে চিকেনটা আলুটা ভেজে নিচ্ছি, অল্প পরিমাণেই চিকেন ছিল ফ্রিজে, সেটুকুই রান্না করছি। আর রাত্রে আমাদের দুজনের জন্য, গাদা তোমাদের দাদাভাই একদমই খায় না, আবার আজকে তো ধরো বাইরে খাওয়া দাওয়া আছে, তাহলে সেক্ষেত্রে খুবই কম। এদিকে দেখো, সকালবেলায় গরুগুলো কি সুন্দর পেরিয়ে যাচ্ছে, আর আমার বেডরুম দেখে খুব মজা পায় জানো, খুব ভালোবাসে। মা তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো, একটু ভিডিও করবে। খুব পছন্দ করে, খুব ভালোবাসে। আর এই গরুগুলো এরকম চড়তে চড়তে এদিক দিয়ে যেতে থাকে। দেখো, সারি বেয়ে যায় জানো, এরা এত কথা শোনে, রাস্তার ধার দিয়ে এক পাশ দিয়ে যায়, আমার এত ভালো লাগে দেখতে। আমিও কিছুক্ষণ থাকি, কিছুক্ষণ ভিডিও করি, ওদের সাথে একটুখানি কথা বলি, শিংগুলো ধরি, মাথায় হাত দিতে থাকি। প্রায় তোমরা মাঝে মাঝে সাঝে তো আমার ভিডিও যারা দেখো তোমরা তো দেখতেই পাও, আমি ওদের মাথায় হাত বোলাতে থাকি। ওইদিকে রেডি হয়ে গেছে বেটুরামকে, জানো কি করে ফেলেছি? গরম জলে স্নান করাতে যে আমার হাতের যে আংটি আছে, একটু হাতে জোরে লগুড়ে দিয়েছি, একটুখানি নুন চামড়া উঠে গেছে, তার জন্য আমার বেটুরাম অস্থির হয়ে উঠেছে। তো ওকে একটু ওষুধ লাগিয়ে দিলাম, স্নান টান করে যে রেডি করে দিচ্ছি। তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে, ওকে নিয়ে বেরোবে, ওরা বাপ বেটা দুজনে বেরোবে। তো সেক্ষেত্রে ওই যে লেগে গেছে বুঝতেই পারছো, সেটা নিয়ে একটুখানি বেশিই অস্থিরতা।
যাই হোক, ওকে এখন ভোলাতে হচ্ছে, রেডি করতে হচ্ছে। পাপার সামনে বেশি বেশি করছে একটু। যাই হোক, নুন চামড়া উঠে গেছে তো একটু জ্বালা জ্বালা করছে। ওকে বলছিলাম, দেখ বাবা, আমি তো ইচ্ছা করে করিনি, কি আর করবো বল বাবা, একটুখানি সহ্য করে নাও, চলো। আমি ইচ্ছা করে লাগাইছি, লেগে গেছে। আমি যখন কেমন লাগছে একটু আমটা কামে দিই, আর লাগার উপরে আবার কামড়াচ্ছে, কি বলবো, মেরা বেটা নজর না লাগ যায়। এদিকে দেখো, মাংসটা কিন্তু আমি আস্তে আস্তে কষা করছি, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার একটা ডিম ভেজে নেব, একটু মশলা আলু দিয়ে ভাজা মাখিয়ে ওকে একটু খাইয়ে দেবো শাক ভাজা দিয়ে। অনেকক্ষণ কান্না কান্না করেছে, অনেকক্ষণ জ্বালা জ্বালা করছে, খাবে না, খেতে চাইছে না। আমি বললাম, না একটুখানি ভাত খেয়ে যাও, তাহলে অন্তত, জানো তো মায়ের মন, প্রত্যেক মায়েরাই চায় যে তার ছেলে মেয়েরা অন্তত বাড়ি থেকে বেরোনোর আগে একটুখানি অন্তত খেয়ে যাক, বাইরে যা খাবে খাবে। তো আমার মাও এরকম, আমি যখনই কোথায় আমরা যেখানেই যাই, মা সবসময়ের জন্য আমাদেরকে একটুখানি খাবার করে দিত, আলু ভাতে ভাত হলেও করে দিত। এবার তোমাদের দাদা আমাদের বেটুরামকে নিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরা বাপ বেটু মিলে দুজন মিলে ঘুরতে যাচ্ছে। তো ওরা দুজনে আসতে গেল, রান্না তো আমার হয়ে গেছে, সেরকম কিছুই করলাম না, ওই তো মাংস আর ভাত করেছি, শাকটা বেটুরাম গল্প খাইছি। তোমাদের দাদা আর খেলো না, বললো না আমি এখন খেলে আবার দুপুরে ভাত দুবার খেতে চাই না। তো এখন আমি দুধের সরটা অনেক দিন ধরে জমিয়ে রেখেছিলাম ফ্রিজের মধ্যে, আমি এখন মুয়ে নিলাম, ঘি করে নিয়েছি। আর এদিকে দেখো দুপুরের মেনু নিয়ে আমি চলে এসেছি। তো চলো দুপুরের মেনুটা আজকে তোমাদের সাথে শেয়ার করি, আমি তো প্রত্যেক দিনের মতনই সাজাই। আর আজকে কি রান্না করেছি তোমরা সবাই জানো, কিন্তু তবুও আমার সাজানোটা একটুখানি দেখে নাও, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। সকাল থেকে যা কিছু হয় তোমাদের সাথে অল্প অল্প করে হলেও আমি শেয়ার করি, তোমাদের কীরকম লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো, আমি আজকে ওই তো বললাম শাক ভাজা করেছি। শাকটা আমি প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি, খুবই ভালোবাসি আমি খেতে। যেহেতু আমি সব রকমই খাবার অল্প অল্প করে খাই, মানে আমি খেতে খুব ভালোবাসি। আর রান্না করতেও আমার খুব ভালো লাগে, আমি রান্নাটাই ভালোবাসি করতে। আর বিশেষ করে আমি গ্রামের মেয়ে, মানে আমি শাকটা প্রচুর পরিমাণে খেতে ভালোবাসি আর কি। তো চলো, শাক ভাজা করেছে বেশি করে, কাঁচা লঙ্কা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর ওই তো মাংস রান্না করেছে, পাতেই নিয়েছি, আর বাটি সাজাইনি, আমি তো একাই খাবো। তো আজকে এইটুকুই রান্না, তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও। তো চলো, এবার একটুখানি ঘুম দিতে হবে, রেস্ট নিতে হবে, তারপর ভিডিওর কাজ। ওই যে তা করতে করতে দেখো আমার বেটুরাম চলে এসেছে, আলা হয়ে গেছে, এত ঘুরেছে চতুর্দিক, এসেই বিছানায় লুটিয়ে পড়েছে। কেমন লাগলো আমাকে সমস্ত কিছু এবার খুলতে হবে। প্রথম বাসটা কটা বাস ছিল? দুটো। আলা হয়ে গেছে। এদিকে দেখো একটা ভালো ক্যালেন্ডার দিয়েছে, একটা নয় দুখানা দিয়েছে, দু রকমের। আমাদের নতুন বছরের ক্যালেন্ডার এই আজকে বাড়িতে এলো, তো বেশ সুন্দর, বেশ ভালোই হলো যে নতুন বছরের ক্যালেন্ডার আমরা এখনও একটাও পাইনি, তো আজকে এলো বাড়িতে দুখানা। তার সাথে এদিকে দেখো কত টিফিন দিয়েছে, প্রচুর পরিমাণে টিফিন দিয়েছে, কত রকমের বিস্কুট, কেক, গাদা গাদা অনেক জিনিস দিয়েছে। তো এত খাবার জিনিস দিয়েছে, তার সাথে খাবার দিয়েছে, বড় বড় কেকের প্যাকেট দিয়েছে। তো এক এক করে ওরা সব বার করছে, চকলেট দিয়েছে, আর দেখো কত জিনিস দিয়েছে। তার সাথে খাবারও দিয়েছে, বিরিয়ানি দিয়েছে, লস্যির প্যাকেট দিয়েছে, কত কেক দিয়েছে দেখো, অনেক জিনিস দিয়েছে, প্রচুর পরিমাণে খাবার দিয়েছে। অর্ধেক খেয়েছে, অর্ধেক নিয়ে এসেছে, কেকের প্যাকেট দিয়েছে, লস্যি দিয়েছে। তো সারাদিন যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই জানিও।